ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের সংস্কৃত বিষয়ে যে একটা প্রহসন বাকি আছে সেইটা আলোচনা করব। ইতিমধ্যে আমি অন্যান্য টেক্সটগুলো সব আলোচনা করেছি। দেখো, প্রহসন বলছি, এটা তোমাদের নাটক কিন্তু নয়। প্রহসনটা কোথা থেকে কিভাবে আসছে বলি। ধরো, সংস্কৃত কাব্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে দৃশ্যকাব্য আর একটা হচ্ছে শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য বলতে আমরা যেগুলো ধরো সিনেমা দেখি, নাটক দেখি, ভিডিও দেখি, এগুলো দেখি, তো এগুলো সব দৃশ্যকাব্য। এবার দৃশ্যকাব্যের মধ্যে সংস্কৃততে দু ভাগে ভাগ করা হয়েছে। দৃশ্যকাব্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রূপক আর একটা হচ্ছে উপরূপক। এবার রূপককে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে জানো? 10 ভাগে রূপককে ভাগ করা হয়েছে। 10 ভাগটা কি? নাটক, ভান, প্রকরণ, ডিম, অঙ্ক, বিথি, সমবকার, প্রহসন ইত্যাদি, ঠিক আছে। এই রূপককে 10 ভাগে ভাগ করা হয়েছে। এই রূপকের মধ্যে কিন্তু নাটক, প্রহসন এরা কিন্তু ওই 10 ভাগের মধ্যেই পড়ছে। তার মানে তুমি বলতে পারো যে ওরা 10 ভাই। 10 ভাইয়ের মধ্যে নাটক আলাদা, প্রহসন আলাদা, ভান আলাদা, ডিম আলাদা, অঙ্ক, বিথি, প্রহসন এগুলো সব আলাদা আলাদা, কিন্তু রূপকের মধ্যেই আলাদা আলাদা সংস্কৃততে অভিনীত হতো। এবার এইটা যে প্রহসন জাতীয়, মানে কি হাস্যরস, হ্যাঁ, কৌতুক কাহিনী, হ্যাঁ, এর মধ্যে আছে। আমরা দেখে নেব একটা সুন্দর কাহিনী। তো এটা কে লিখেছেন আমাদের এই পশ্চিমবঙ্গের, মানে সংস্কৃত পড়তে পাচ্ছি আমরা, আমাদের কত ভাগ্য এই যুগে এসে সংস্কৃত লিখেছেন ইনি। এনার নাম হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থ। ওনার বাবাও সংস্কৃত পণ্ডিত ছিলেন। ওনার বাবা ছিলেন ওখানকার তৎকালীন সংস্কৃত বিশাল জ্ঞানী ব্যক্তি। পঞ্চানন তর্করত্ন ওনার বাবার নাম। তো উনি এই গ্রন্থটা রচনা করেছেন। মূল গ্রন্থটার নাম হচ্ছে, প্রহসন জাতীয় মূল গ্রন্থটার নাম হচ্ছে চিপিটক চর্বণম। এই চিপিটক চর্বণম থেকে তোমাদের এই যে কৃপণ কপালী গ্রন্থটি, মানে আমাদের পাঠ্যাংশটি গৃহীত হয়েছে, ঠিক আছে। এইখানে কি আছে আমরা একটু দেখে নেব। ইতিমধ্যে আমরা দেখতে পাবো এই কাহিনীর মধ্যে যে একজন কৃপণ ব্যক্তি, হ্যাঁ, তার ছাতা আর জুতো কোনো রকমে তাদের ভিতরা নষ্ট করে দিয়েছে। তো সেই কৃপণ ব্যক্তি, তার প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও সে কতটা কৃপণতার জন্য নিজে কষ্ট ভোগ করে, সেই রকম একটি হাস্য রসযুক্ত কাহিনীর সঙ্গে আজকে আমরা পরিচিত হব। আমি টেক্সট ধরে ধরে আলোচনা করছি, তোমরা শুনবে সকলে, ঠিক আছে। শুনলেই অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার বলা যে তোমরা টেক্সটটাকে দেখো, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। সংস্কৃততে 40-এ 40ই পাওয়া যায়, তাই টেক্সটটাকে যেন বাদ দেবে না। আমি পড়ছি টেক্সট ধরে ধরে, তোমরা কিন্তু খুব মন দিয়ে শুনবে, ঠিক আছে। বেশ, দেখো আমি শুরু করছি। আরে দুষ্ট, প্রথমেই কৃপণ কপালী বলছে, ওরে দুষ্ট পাপিষ্ট দাসী, ওরে দুষ্ট পাপিষ্ট দাসী। দাসীকে বলছে, হ্যাঁ। কপালী আমরা দেখতে পাচ্ছি এখন স্টেজের মধ্যে কপালী আছে, আর ওর একটা দাসীর নাম হচ্ছে মন্থরা আছে, আর ওর স্ত্রী আছে কপালী, মানে সেই কৃপণ ব্যক্তির স্ত্রী কিন্তু স্টেজে দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে রঙ্গিনী, ঠিক আছে। তো কপালী এই উক্তি দিয়ে শুরু করেছে প্রথমেই, ওরে দুষ্ট পাপিষ্ট দাসী, ওরে দুষ্ট পাপিষ্ট দাসী। মন্থরা তখন, মানে ওই যে দাসী, সে কি করছে? যুক্ত পানি, পানি মানে হাত যুক্ত করে, মানে হাত জোর করে বলছে, জোড়হাত করে বলছে, দেব প্রভু কিং মাম আকরয়সী, আমাকে কি আপনি ডাকছেন? সেই দাসী প্রভুকে বলছে, আমাকে কি আপনি ডাকছেন? রঙ্গিনী তখন কি করলো? মুখে অঙ্গুলি অর্পয়িত্বা স্থানে নিষ্ক্রান্তা, মুখে আঙুল দিয়ে একটু করে বেরিয়ে চলে গেল, ঠিক আছে, স্টেজে থেকে। এবার দেখো কপালী বলছে, কিং বধিরাসী, তুই কি কালা হয়েছিস? ওরে গর্ভদাসী, ওরে দাসী, ওরে গর্ভদাসী। অর্থাৎ ওরে গর্ভদাসী, ওরে জন্ম জন্মান্তরের দাসী, আতপবর্ষা ত্রাণং
हर्षाय जत्शरणम अपन्यानम कर्तित वाल द्रुमवत पथि तत्पतित अहम अह स्पर्धा কি বলা হলো আতপ বর্ষা ত্রাণং। দেখো সন্ধি ভেঙে ভেঙে উচ্চারণ করবে, মানেগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মানেগুলো টুকটুক করে মানে গোটা গদ্যটার মানে পড়ে নিলাম দিয়ে টুকটুক মানে করলাম, সেটাও করতে পারো, কিন্তু টুকটুক মানেগুলো অবশ্যই চাই। আতপ মানে উত্তাপ, বর্ষা মানে বর্ষায়, ত্রাণং রক্ষাকারী। তাহলে আতপ বর্ষা ত্রাণং, আতপ বর্ষা ত্রাণং অর্থাৎ রোদ বৃষ্টিতে রক্ষাকারী, হর্ষায় আনন্দে, যৎ স্মরণম যাকে স্মরণ করা যায়, কর্তৃত বাল দ্রুমবধ, বাল দ্রুমবধ, বাল দ্রুমবধ মানে চারা গাছকে কেটে ফেলার মতো, তৎপতিত অহম তাকে ফেলে দিলি, অস্পর্ধা এত বড় তোর স্পর্ধা, মানে কপালি বলছে সেই ওর দাসীকে, মন্থরা দাসীকে। তখন আরো কি বলছে দেখো, মম পুত্র পৌত্র সৌভাগ্যম ছত্রম ইদম নিক্ষপসি নিক্ষিপসি নির্দয়াম। তাহলে আমার পুত্র পৌত্রের, পুত্র এবং নাতির সুখভোগ্য এই ছাতাটি নিক্ষিপ্ত করে দিলি, ফেলে দিলি, নির্দয় নিষ্ঠুর বলে কিন্তু ভর্ৎসনা করছে কে, কপালি। তখন দাসী মন্থরা কি বলছে দেখো, নাসা কর্ণ নাকে কানে হাত দিয়ে বলছে, ঈদৃশাম কার্যম, ঈদৃশাম অকার্যম, সন্ধি বিচ্ছেদ করে করে পড়তে হবে, ঈদৃশাম অকার্যম পুনঃ অহং করিষ্যামি, এইরকম অকাজ আমি আর করব না বাবু। তৎ মর্ষয় তুমাং মহাভাগ, আমাকে আপনি ক্ষমা করুন। সত্যং কথয়, আমি সত্য বলছি। পঙ্গুরামেন ভিত্তেন তব জীর্ণং পদুকা যুগলং নিক্ষিপ্তম ইতি দৃষ্টা ময়াপি ছত্রং পরিত্যক্তম। তাহলে কি বলছে, পঙ্গুরামেন ভিত্তেন, ভিত্ত পঙ্গুরাম, তব জীর্ণং পাদুকা যুগলং, আপনার জীর্ণ জুতো জোড়া, পাদুকা মানে হচ্ছে জুতো, যুগল মানে জোড়া, তাহলে জীর্ণ পাদুকা যুগলং মানে পুরনো জুতো জোড়া, নিক্ষিপ্ত ইতি দৃষ্টা ফেলে দিয়েছে দেখলাম, দেখেই ময়াপি ছত্রং পরিত্যক্ত, আমিও ছাতাটি ফেলে দিয়েছি। তাহলে আমি কে বলছে, মন্থরা দাসী বলছে যে ওই ভিত্ত পঙ্গুরাম আপনার সেই জীর্ণ জুতো জোড়া ফেলে দিয়েছে, সেই দেখে আমিও আপনার ছাতাটা, পুরনো ছাতাটা ফেলে দিয়েছি। বেশ, তো কপালি বলছে কিং, মানে যখনই শুনলে জুতোটাও ফেলে দিয়েছে তখন হচ্ছে কিং মম, কিং নাম মম পুরাতনম পাদুকা যুগলং ভিত্তেন দূরীকৃতম, আমার পুরনো পাদুকা যুগল মানে জুতো জোড়া ভিত্ত ফেলে দিয়েছে। ওরে মম দুর্ভাগ্য দুর্গ্রহ, ওরে আমার দুর্ভাগ্য, আমার দুর্গ্রহ, গ্রহের ফের। দাসাস্পদ, ওরে হতভাগা, কথয় কতাবৎ পাদুকা দয়ং নিক্ষিপ্ত মানসিক, বল কোথায় সেই পাদুকা দয় মানে জুতো জোড়া ফেলেছে। তখনই প্রবেশ করছে ভিত্ত চলে এলো, ভিত্ত পঙ্গুরাম কিন্তু স্টেজের মধ্যে এলো, এসে কি বলছে, কর্তা প্রভু অলিকং কথয়তি দাসী, এই দাসী অলিকং বলছে, অলিকং বলতে মিথ্যা, ঠিক আছে, অলিক মনে হচ্ছে মিথ্যা, তাহলে প্রভু অলিকং কথয়তি দাসী, এই দাসী মিথ্যা কথা বলছে, মানে অভিনয় করে বলছে সেই চাকরটা। তথাবিধস্য কুকার্যস্য কারক ন ভবতীতে চতুরদাস, সেই রকম কুকার্যের, তথাবিধস্য কুকার্য সেই রকম কুকার্যের কারক কর্তা ন ভবতি তে চতুর্দাস, আপনার এই চতুর্দাস এইরকম কুকার্যের কারক নয়, কুকার্য করতে পারে না। সেই সময় কি হলো দেখো, এক কুকুর পাদুকা মুখ্য ধাবন নিষ্ক্রান্ত, একটা কুকুর সেই সময় কি করলো, সেই জুতোটা মুখে নিয়ে দৌড়ছে। হ্যাঁ, এরপরে দেখো মন্ত্ররা তখন বলছে, কর্তা প্রভু পোষ্য পোষ্য, দেখুন দেখুন, অয়ং কুকুর পাদুকা মুখ ধাবতী, এই কুকুরটি জুতো জোড়া মুখে নিয়ে দৌড়াচ্ছে। কপালি তখন দেখছে, দেখে বলছে দৃষ্টময়া কুকুর, দেখছি এটা আমাদেরই দৃষ্টময়া কুকুর, অর্থাৎ ময়া মানে আমি,
দিষ্ট কুকুর, কুকুরটাকে দেখছি। যাবৎ পাদুকাম আছে তুম অনুধাবামি, এ নাম অনুধাবামি, তাহলে যাই আমি জুতো জোড়া আনতে একে এর পেছন পেছন দৌড়াই। কপালি আবার বলছে কুকুরের পেছন পেছন জুতোটা আনতে দৌড়াইতে লাগছে। কি করলো দেখো কি করলো, ছত্রম কক্ষে নিধায় ধাবন নিষ্ক্রান্ত, ছাতাটা বগলে ভরে দৌড়াইতে লাগলো কুকুরের পেছন পেছন। সেই যে পুরনো ছাতাটা ফেলে দিয়েছিল সেটা কুড়িয়ে নিয়ে সেটা বগলে ভরে নিয়ে দৌড়াইতে লাগলো। ছত্রম কক্ষে নিধায়, কক্ষে, দেখো এই ব্যাপারটা তোমাদেরকে বলি, আমি দেখেছি যে বেশিরভাগ বইয়েই দেখা যাচ্ছে যে, আমি যতগুলো বই দেখেছি সব বইয়েই দেখা যাচ্ছে যে ছত্রম কক্ষে নিধায় মানে ছাতাটি বাড়িতে রেখে কপালি কুকুরের পেছন পেছন দৌড়তে লাগলো। কিন্তু এটা বললে পরবর্তীকালে আমরা আবার দেখব কুকুরটাকে মারার সময় ছাতাটা ভেঙে গেল, ছাতার বাড়িতে কুকুরটাকে মারতে গেল, দিয়ে ছাতাটা ভেঙে গেল। তো সেই ক্ষেত্রে ছাতাটা আবার কোথায় পেল, এটা তো সেই বইগুলোর ভাবা উচিত ছিল। যাই হোক, ভুল হতে পারে তাড়াহুড়ো করে। তো তোমাদেরকে যে বিষয়টা বলছি যে কক্ষে নিধায়, কক্ষ মানে হচ্ছে বগল, ঠিক আছে, বগলে রেখে বগলে নিয়ে দৌড়াতে লাগলো। এটা যেন মনে রেখো, তোমাদের বইগুলোতে দেখো, খুলে দেখো পেয়ে যাবে তোমরা যে বাড়িতে রেখে দিয়েছে, তোমাদের বইগুলোতে সব বইগুলোতেই আছে দেখো। তো হয়তো দু একটা বই থাকতেও পারে, আমার জানা নাই, কিন্তু আমার জানা যেগুলো ধরো ছায়া প্রকাশনী, তারপরে ধরো প্রান্তিক, তারপরে ধরো সাঁতরা, তারপরে এই বইটা হচ্ছে কি বই, রায়মার্টিন, হ্যাঁ এই বইগুলো সব এই ভালো ভালো কোম্পানির বইগুলোতেই ঘরে রেখে দেওয়া হয়েছে বলে বলা হয়েছে। বেশ, যাই হোক, ওটা নিয়ে ভাবার দরকার নেই অতটা। ছত্র কক্ষে নিধায়, ছাতাটি বগলে রেখে দৌড়াতে লাগলো সেই কপালি কুকুরের পেছন পেছন। মন্থরা বলছে অরে ধূর্ত, এবার মন্থরাতে আর দুই মানে দাস দাসীতে ঝগড়া, মানে চাকরা চাকরানিতে ঝগড়া। মন্থরা তখন বলছে অরে ধূর্ত মিথ্যা কথনং ন সহতে দেবপি, মিথ্যা কথা দেবতারাও সহ্য করেন না। ধর্ম কুকুরের রূপং ধারয়ং দেব ঝটিতি আগত, তাই ধর্ম কুকুরের রূপ ধারণ করে তাড়াতাড়ি প্রমাণ করে দিল, এখানে এলো। হ্যাঁ, ধর্ম কুকুরের রূপ ধারণ করে জুতোটা নিয়ে চলে যাচ্ছে, তাই প্রভুকে দেখিয়ে দিল যে দেখ এই কাজটা কুকার্যটা ওই চাকরি করেছে। তো কি হলো, পঙ্গুরাম তখন বলছে তিষ্ট দাঁড়া, অহমপি পশ্যামি, আমিও দেখছি, তব একম দিনম উত মম এক দিনম, তব এক দিনম, তোর একদিন উত অথবা মম এক দিনম, আমার একদিন, তোর একদিন কি আমার একদিন দেখছি। তাই বলছে টং কিং মে করিস, মন্ত্রটা তখন বলছে টং কিং মে করিষ্যসি, তুই আমার কি করবি, ইতে অঙ্গুষ্টং দর্শতে, আঙুল দেখাচ্ছে, তুই আমার কি করবি এই বলে আঙুল দেখাচ্ছে। নেপথ্যে কুকুরও শব্দ দিচ্ছে পর্দার আড়ালে, মানে এটা তো ধর প্রহসন চলছে, তা প্রহসন চলছে, এইখানে গেট থাকে, গেটের আড়াল দিকে দেখা যাচ্ছে কুকুরের শব্দ শোনা যাচ্ছে। পঙ্গুরাম তখন তর্কায়ামি কর্তা কুকুরং প্রহিত্য পাদুকাম আচ্ছিদ্য গৃহ্ণাতি যাবৎ অয়ং প্রত্যাবর্ততে তাবৎ পলায়িষ্যতি। তাহলে কি করছে, ওই কর্তা কুকুরম প্রহিত, কর্তা মশাই ওই কপালি কুকুরটাকে মেরে পাদুকাম আচ্ছিদ্য গৃহ্ণাতি, জুতো জোড়া নিয়ে আসছে, যাবৎ প্রত্যাবর্ততে, যতক্ষণ এখানে আসে, তাবৎ অয়ং পলায়িষ্যে, ততক্ষণ আমি পালাই বলে পঙ্গুরাম কিন্তু মেরে দিল, ছুট পালিয়ে গেল। এবার কর্তা কপালি কুকুরটাকে মেরে জুতো জোড়া নিয়ে আসছে কিন্তু, ঠিক আছে। মন্থরা তখন বলছে অদ্য খলু পোহারেন পঙ্গু রামস্য পৃষ্ঠচর্ম উৎপাটিত ভবিষ্যতি, আজকে পোহারেন, আজকে প্রভুর পোহারে পঙ্গুরামস্য পৃষ্ঠচর্ম, পঙ্গুরামের পিঠের চামড়া উৎপাটিত তুলে দেবে। যাবৎ প্রেক্ষে পাদুকা লব্ধ বা নয়তি, যাই দেখি পাদুকা জোড়া মানে জুতো জোড়া পাওয়া গেল কিনা। রঙ্গিনী তখন প্রবেশ করে, রঙ্গিনী বলতে কে, মানে আমরা দেখেছি কপালের স্ত্রীর নাম হচ্ছে রঙ্গিনী। রঙ্গিনী তখন প্রবেশ করে বলছে অহ দুর্দৈব আমার পুরা কপাল, কার্পণ্য দোষাত মে পত্যু বুদ্ধি বিকার জাত, কৃপণতার দোষে আমার স্বামী বুদ্ধি শুদ্ধি বিকার হয়েছে, মানে লোভ পেয়েছে। অন্যথা কুকুর মুখাত পাদুকা গ্রহণায় ধাবতী বা কশ্চিদপি সুস্থ পুরুষ,
অন্যথায় কোন এক সুস্থ পুরুষ কুকুরের মুখ থেকে জুতো নেওয়ার জন্য ধরে। কৈশ্য পাদুকা সোনা নিয়ে হতে, কি জানি কৈশ্য পাদুকা কার জুতো, পাদুকা মানে জুতো, তাহলে কার জুতো? সোনা নিয়ে হতে, সোনা মানে হচ্ছে কুকুর, তাহলে কুকুরে নিয়ে গিয়েছে এই জুতোটার জন্য যে পেছন পেছন দৌড়ল। তাই ওর বউ বলছে, রঙ্গিনী বলছে যে সুস্থ মানুষ কি জুতো নিয়ে চলে গেছে একটা কুকুরে তার পেছন পেছন ধরে? আমার স্বামী নিশ্চয়ই বিকার হয়েছে। আর জুতোটা কুকুরে কার জুতো নিয়ে গেছে কে জানে। কর্তা কুকুরেনও দোষ্ট সন গৃহে প্রত্যাবর্ততে। কর্তা মানে ওই কপালি কুকুর কর্তৃক মানে কুকুরে কামড়ি দিয়েছে, দিয়ে গৃহে প্রত্যাবর্তে ঘরে ফিরছে। পাদদেশাৎ রুধির ধারা খরতি, পা থেকে রক্তের ধারা পড়ছে। অরে মন্থরে তমত্র নিশ্চিন্তা তিষ্ঠসি সত্রঙ্গচ্ছ বৈদম আহুয়। তখন রঙ্গিনী বলছে, ওরে মন্থরা, তুই এখানে নিশ্চিন্তে বসে আছিস, তাড়াতাড়ি যা, ডাক্তারকে ডেকে আন, বৈদ্যকে ডেকে আন। দাসী বলছে, হাধিক হাধিক যত আজ্ঞা পয়তি ভর্ত্রী, হায় হায় কর্তা মায়ের যেমন আদেশ। তত কুকুর দষ্ট রুধির স্রবত রুধির কপালি প্রবিশতি। তারপর ওই রুধির স্রবত রক্তের ধারা ঝরছে এমন, কুকুরে কামড়ানোয় রক্ত ঝরছে এমন কপালি প্রবেশ করছে বাড়িতে। কপালি বলছে, হা কষ্টম, হাই কি কষ্ট, কুকুরেন দষ্টস্মি, আমাকে কুকুরে কামড়িয়ে দিয়েছে। ছত্রেন পোহরত, ছাতা দিয়ে মারতে গিয়ে মে ছত্রমপি ভগ্নম, আমার ছাতাটাও ভেঙে গেল, সেই ছাতাটাও ভেঙে গেল। পাদুকামপি ভক্ষমানম, জুতো জোড়া খাচ্ছিল। বলাৎ আচ্ছিদ্দন, আমি জোর করে তার কাছে আচ্ছিদ্দন কেড়ে নিতে গিয়ে সারমেয়েন আক্রান্ত, পলায়মান সারমেয় কর্তৃক আক্রান্ত হয়ে, সারমেয় মনে হচ্ছে কুকুর, তাহলে সারমেয়েন আক্রান্ত, সারমেয় কর্তৃক আক্রান্ত হয়ে পলায়মান পালিয়ে যাচ্ছিলাম। কুকুরে যখন আমাকে ঘেউ ঘেউ করে তেড়ে আসছিল, আমি তখন সেই জুতোটা কেড়ে নিয়ে, তার মুখ থেকে কেড়ে নিয়ে পালিয়ে আসছিলাম। তো সেই সময় কি হলো, পদে দষ্টস্মি, আমাকে পায়ে কামড়ি দিল। মে দংশনে ব্যথা, কিন্তু আমার এই কামড়িয়েছে বলে ব্যথা নাই। তৎছত্র ভগ্নম পাদুকা দয়ম গতম ইতি অবসিদামি, আমার ছাতা চলে গেল, আমার জুতো জোড়া চলে গেল, এই জন্য আমি অবসন্ন, এই জন্য আমি দুঃখিত হয়ে আছি। হাদিক হাই কপাল। রঙ্গিনী তখন বলছে, অহ রক্ত ধারা, আরে বাবা এত রক্ত পড়ছে, হা বিধি, হে ভগবান। একম কটম বিস্তার্য, একটা কট পারলো, কট মানে সব, আমরা যেগুলো বলি সব বলি, তোমাদের ভালো ভাষায় হয়েছে মাদুর, একটা মাদুর পারলো। অত্তম অত্র শয়ান বিশ্রামং কুরু, তুমি এখানে শুয়ে বিশ্রাম করো। স্ত্রী স্বামীকে বলল, কপালীকে বলল, তার স্ত্রী রঙ্গিনী একটা নতুন মাদুর পেতে দিল, দিয়ে বলল তুমি এখানে বিশ্রাম করো। বৈদম আনেতুম মন্থরা ময়া প্রেষিতা, বৈদ্যকে আনতে মন্থরাকে আমি পাঠিয়েছি। বৈদ্যকে আনতে মানে ডাক্তারকে ডাকতে মন্থরা কিন্তু পাঠিয়েছে, মন্থরাকে পাঠানো হয়েছে। কপালী তখন বলছে, মা হতাশে, হতাশ হয়েও না, মা মনে কিন্তু না, সংস্কৃততে ময়াকার, মা মানে হচ্ছে দন্তে নয়াকার না, এটা মনে রাখবে। মা হতাশ হয়েও না। নব অয়ং কট কথং ভূম পতিত ন মলিন ভবিষ্যতি। নব অয়ং কট, তোমরা সন্ধি বিচ্ছেদ করে করে পড়বে কিন্তু। নব মানে নতুন, অয়ং কট এই মাদুরটি, নব অয়ং কট নতুন এই মাদুরটি, কথং ভূম পত, কেন মাটিতে পাচ্ছ, ন মলিন ভবিষ্যতি, ময়লা হয়ে যাবে না, মলিন মনে হচ্ছে ময়লা হয়ে যাবে না। পুরাতনম কটমানয়, পুরনো সবটা নিয়ে এসো, পুরনো মাদুর নিয়ে এসো। কথং বা বৈধ আহুত, কেনই বা ডাকতে গেলে। দর্শনীম ক দাস্যতি, দর্শনী কে দেবে, দর্শনী মানে টাকা, মাল্লু, হ্যাঁ পয়সা কে দেবে। রঙ্গিনী তখন বলছে, আহ কিম প্রলপসি, তুমি কি বলছো,
রঙ্গিনী কটে শয়নম কুরু, না অস্মিন কটে শয়নম কুরু, এই মাদুরে তুমি শুয়ে পড়ো। পুরাতনে ছিন্ন কটে সাইতম তাম দিষ্টা বৈদ্য কিম কথয়সি, তোমাকে পুরনো শপে শুইতে দেখে ডাক্তার কি বলবে? চিকিৎসার্থম দাতব্যা দক্ষিণা ইতি কথং ব্যয়াত উদ্বিজসে, অর্থাৎ তোমার চিকিৎসার জন্য যে টাকা খরচা হবে তার জন্য তুমি কেন উদ্বিগ্ন হচ্ছ? জীবনন্তু রক্ষণম, তুমি জীবনটা তো আগে রক্ষা করো। তত ভবিষ্যতি মন্থরা, তারপর মন্থরা প্রবেশ করলো দর্শিত মার্গ বৈদ্য, ডাক্তারকে পথ দেখিয়ে মন্থরা নিয়ে এলো বাড়িতে। বৈদ্য তখন বলছে, ক তাবৎ গৃহস্বামী, কোথায় তোমার ঘরের মালিক? অয়ম অহম অস্মি বৈদ্য, এই আমি ডাক্তার। রঙ্গিনী তখন কিঞ্চিত অবগুণ্ঠনম নাটইতা, রঙ্গিনী তখন কিছুটা অবগুণ্ঠন, মানে আগেকার দিনে দেখবে যে বধূরা মানে হচ্ছে গৃহবধূরা তারা সবাই মাথায় ঘোমটা নিত আর কি, মাথায় কাপড় নিয়ে ঢাকতো। এখনকার এই লজ্জা জাতীয় জিনিসটা মেয়েদের মধ্যে অনেকেরই নাই, হয়তো এখনও আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে এই মাথায় কাপড় নেওয়ার ভাবটা এখন আর কিন্তু নাই। কেউ এলে পরে মাথায় কাপড়টা নেয়, মানে সানকারে বলা হয়। কিন্তু এখন এই লজ্জা শ্রমটা চলে যাচ্ছে মানুষের, আধুনিকতা ছোঁয়া লেগেছে। বেশ, যাই হোক, বেশি ওই দিকে কথা বলবো না। তো দেখো, কিঞ্চিত অবগুণ্ঠনম নাতির, কিছুটা মাথায় কাপড়টা টেনে নেওয়ার অভিনয় করে। আগচ্ছতু ভবান, আপনি আসুন। অত্র এব বর্ততে রোগী, এখানেই রোগী আছে। বৈদ্য বলছে, ভো শ্রেষ্ঠিন, অর্থাৎ হে বণিক, কতে রোগ, কোথায় তোমার রোগ? কোথায় তোমার রোগ? ডাক্তার এসে জিজ্ঞাসা, কোথায় তোমার রোগ? কপালি তখন মুখং বিকৃতং কীতা, মুখটা বিকৃতি করে, মানে মুখটা একদম কীরকম করে। কতে রোগ, কোথায় রোগ? নদিষ্টতে রুধির ধারা খরন্তি, দেখতে পেছ না রক্তের ধারা পড়ছে পায়ে থেকে, পা থেকে রক্ত পড়ছে, নদীশ্বন্দে দেখতে পাচ্ছ না? রঙ্গিনী তখন বলছে, কুকুরেনও মেয়ে পতিদষ্ট, কুকুরে আমার স্বামীকে কামড়ি দিয়েছে। তখন ডাক্তারে বলছে, কি দৃশ্যেন কুকুরেন, কেমন কুকুরে? কথং, কিভাবে? কদা বা দষ্ট, কখনই বা কামড়ালো? রঙ্গিনী তখন বলছে, ন অস্মাকম পরিচিত ন, আমাদের পরিচিত কুকুরে নয়। আর কখন কামড়িয়েছে তার উত্তরে রঙ্গিনী বলছে, ন অপি বা ময়া ঘটিকা যন্ত্রম দিষ্টম, আমি আবার ঘটিকা যন্ত্র দেখি নাই। ঘটিকা যন্ত্র তোমরা দেখেছ? হ্যাঁ, আমরা সবাই ঘটিকা যন্ত্র দেখেছি। ঘটিকা যন্ত্র বলতে হচ্ছে ঘড়িকে বলা হয় ঘটিকা যন্ত্রম, ঠিক আছে? তাহলে নমে ঘটিকা যন্ত্রম দিষ্টম, আমি ঘটিকা যন্ত্র দেখি নাই, অর্থাৎ আমি ঘড়ির টাইমটা দেখি নাই। বৈদ্য বলছে, তর্হি কুকুর দংশনমিতি কথং জ্ঞাতম, তাহলে কুকুরে কামড়িয়েছে তুমি কি করে জানলে? নারীম দর্শয় শ্রেষ্ঠিন, হে বণিক তোমার নারীটা দেখি। হস্ত নারীম পরীক্ষ, হাতে নারীটা পরীক্ষা করে। নারী ন সমীচীনা, নারী তো বেশ ভালো লক্ষণ দেখছি না। ডাক্তার আর কি হাতে নারীটা স্পর্শ করে বলছে, নারী তো বেশ ভালো দেখছি না। লক্ষণম প্রতিকূলম প্রতিভাতি, লক্ষণ প্রতিকূল লাগছে না, নারী ভালো মনে হচ্ছে না। লক্ষণ প্রতিকূলম প্রতিভাতি, অর্থাৎ লক্ষণ ঠিক মনে হচ্ছে না। প্রহিতেন কুকুরেন ক্রুদ্ধেন আক্রম্য দষ্টইতি উচ্চতাম, তাহলে প্রহিতেন কুকুরেন, অর্থাৎ মার খেয়ে কুকুরটা ক্রুদ্ধেন রেগে গিয়ে আক্রম্য আপনাকে কামড়িয়েছে, ইতি উচ্চতাম এই কথা বলুন। ইদানীমেব অয়ম, এখন একে গোব্য ঘৃতম উষ্ণ দুগ্ধেন সহ পায়য়িতব্য, অর্থাৎ বলছে যে কি গোব্য ঘৃতম, অর্থাৎ গাওয়া ঘি, মানে গরু দুধ দিয়ে যে ঘিটা হয় তাকে বলা হয় গোব্য ঘৃতম। তাহলে গোব্য ঘৃতম মানে গাওয়া ঘি, উষ্ণ দুগ্ধেন সহ, গরম দুধের সঙ্গে গাওয়া ঘি খাওয়াতে হবে। রঙ্গিনী তখন বলছে, বৈদ্যবর, হে ডাক্তারবাবু, পোষ্য পত্তুমে অধস্পন্দনম, ডাক্তারবাবু দেখুন আমার পত্তু মানে পতির অধর স্পন্দনম, অধর মনে হচ্ছে এই ঠোঁট, তাহলে অধর স্পন্দনম মানে স্পন্দিত বিড় করছে, মানে ডাক্তারকে মনে মনে আর কি রাগ হয়েছে ডাক্তারের প্রতি। আর ঠোঁটটা তার জন্য কপালের ঠোঁটটা কিন্তু বিড় করে উঠছে, তা স্ত্রী দেখতে পেয়েছে। কি বলছে?
বলছে বৈদ্যবর বসো বসো, দেখুন দেখুন প্রথমে অধর স্পন্দনম, আমার স্বামীর ঠোঁটটার কেমন লড়ছে, নয়শো বাক প্রসরতি, এর কথা বেরোচ্ছে না। ও স্ত্রী মনে করেছে তাই, যে কুকুরে কামড়ে দিয়েছে বলে রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, ওর কথা বন্ধ হয়ে গিয়েছে, শুধু ঠোঁটটা নড়ছে, এটা ভেবেছে। তো ডাক্তার এই সময় কি বলছে দেখো, বিকার লক্ষণ উপচীয়তে, এটা বিকারের লক্ষণ মনে হচ্ছে। তরি সদ্য এব সম্যক, তাহলে এক্ষুনি উত্তপ্ত লৌহ শলকায়া ক্ষত স্থান দাহ বিধেয়, তাহলে একটা গরম লোহা উত্তপ্ত লৌহ শলাকায়, ক্ষত স্থান মানে হচ্ছে সেই রক্ত যেখান থেকে পড়ছে সেই জায়গাটাকে দাহ করে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে সেই জায়গাটাকে। কপালি তখন মনে মনে ভাবছে স্বাগতম, অর্থাৎ স্বাগতম মানে হচ্ছে আহ্বান জানাচ্ছে, এটা স্বাগতম, কিন্তু এখানে স্বাগতম মনে হচ্ছে মনে মনে, ঠিক আছে, মাথায় থাকে জানো। অহচতুরী, কি চালাক, অল্প ক্ষতম বর্ধয়িতা চিকিৎসাম করিষ্যতি বৈদ্য, এই ছোট ক্ষতটাকে বাড়িয়ে দিয়ে বৈদ্য চিকিৎসা করবে। তৎ ব্যাজেন মে ধন লুণ্ঠনং ভাবে, সে আমার ধন সম্পদ লুট করে নেওয়ার ব্যবস্থা করছে। তাহলে কপালি ভাবছে আমার এই ছোট ক্ষতটাকে বেশি করে বাড়িয়ে দেবে, দিয়ে চিকিৎসার নাম করে আমার ধন সম্পদ সব লুট করে নেবে। দেখো ডাক্তারও কেমন, চিকিৎসা দেখো কেমন, ওর ডাক্তারও সত্যি করে সেই রকমই ডাক্তার। দেখো বৈদ্য বলছে গৃহকর্ত্রী, ওহে গৃহকর্ত্রী শ্রীণু, যদি মম চিকিৎসা ন কৃত্যা ভবেত তথা জলাতঙ্ক রোগে না আক্রান্ত কুকুরবৎ বরং কৃত্বা সমীপবর্তীন সর্বানেব ধ্বংসতি রোগী। ঠিক বলো সিনু, যদি মম চিকিৎসা ন কৃত্যা ভাবে, যদি আমার দ্বারা চিকিৎসা না করা হয় তদা তাহলে জলাতঙ্ক রোগে না আক্রান্ত, জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যাবে। কুকুরবৎ রবং কৃত্বা, কুকুরের মতন ঘেউ ঘেউ শব্দ করবে। সমীপবর্তী না সর্বানেব দংশতি, কাছাকাছি যাকে পাবে তাকেই খেচাং করে কামড়ে দেবে ওই কপালি। জলাতঙ্ক রোগ হয়ে গেলে মানুষ কুকুরের মতন খেপা কুকুরের মতন কামড়িয়ে বেড়ায় এঁকে থাকে যাকে কাছে পাবে। সেই কথাটাই ডাক্তারবাবু বলছেন যে যাকে পাবে কাছে তাকে কামড়াবে। হ্যাঁ, তো তানপি পুনঃ উন্মুত্তান বিধায় স্বয়ং মরিষ্যতি, এরপরে যখন একে তাকে কামড়াবে সেই কপালি পাগল মানে খেপে গিয়ে কুকুরের মতন জলাতঙ্ক রোগ হয়ে একে তাকে কাছাকাছি যাকে পাবে তাকে কামড়াবে। কামড়ানোর পরে উন্মত্ত, কি বলা হয়েছে, তানপি তারপরে পুনঃ উন্মত্ত, নিজে আবার উন্মত্ত মানে পাগল হয়ে গিয়ে স্বয়ং মরিষ্যতি, নিজেও মরে যাবে। তারপরে কি হবে, গৃহ জনাশ্চ পশ্চাৎ মরিষ্যতি, এরপর ঘরের লোকজন আপনি পরে পরে সব মরে যাবে। রঙ্গিনী তখন সত্র মানয়, আমি তাড়াতাড়ি আনছি। লোহশলাকা বলে করতু ভবান সমুচিতাং চিকিৎসাম, আপনি উপযুক্ত চিকিৎসা করুন নিষ্ক্রান্ত, এই বলে রঙ্গিনী কিন্তু মানে কপালী স্ত্রী সেই উত্তপ্ত গরম লোহার শলাকা আনতে চলে গেল। এরপরে তখন কপালী এই বুদ্ধিটা মাথায় খেলে গেল যে জলাতঙ্ক রোগ হলে কুকুরের মতন ঘেউ ঘেউ করে আর কামড়াতে আসে। এই মাথায় বুদ্ধিটা খেলে গেল কপালীর। কী করলো দেখো, তখন কপালী কী করছে, কুকুর শব্দম কৃত্বা বৈদম নৌকো দন্তেন আক্রমিতুম চেষ্টতে, কুকুরের মতন ঘেউ ঘেউ শব্দ করে নৌক আর দাঁত দিয়ে ডাক্তারবাবুকে আক্রমণ করতে লাগলো। তখন ডাক্তারবাবু মানে বৈদ্য বলছে অহ বিপত্তি, হায় হায় কি বিপত্তি, কিম সব প্রাণান পরিহারামি, আমি কি নিজের প্রাণ হারাবো, তিষ্ঠ তুমি দক্ষিণা, আমার থাকুক দক্ষিণা, ধাবন নিষ্ক্রান্ত, দৌড়ে পালাই। ডাক্তার আমরা দৌড়ে পালাইলো। কপালী বলছে অহ আপদ গতা, আপদ গেল, নিশ্চিন্ত অস্মি সাম্প্রতম, এখন আমি নিশ্চিন্ত হলাম। ডাক্তার পালিয়েছে, পয়সা লাগবে না, নিশ্চিন্ত হলো, বা বিপদও বেশি বাড়ল না, কিন্তু দুঃখ থেকেই গেল মনে। কি দুঃখ, তথাপি হৃদয়ম মে বিদীর্যতে, তবু আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। ছত্রং তথা পাদুকা যুগলম মে বিনষ্টম চিরায়, ছাতাটি এবং জুতোজোড়া চিরকালের জন্য বিনষ্টম নষ্ট হয়ে গেল, এই জন্য চরম দুঃখ। বেশ, এই ছিল তোমাদের প্রহসন, শ্রীজীব ন্যায়তীর্থের প্রহসন চিপিটক চর্বণমের অন্তর্গত কৃপণ কপালী। প্রহসনটি এখানেই শেষ হলো। কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা প্রত্যেকেই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, কমেন্ট যেন অবশ্যই করবে। হ্যাঁ, একটা
একটা করে কিছু একটা লেখো বেশ। আর যে বিষয়টা বলি যে তোমাদের সিলেবাসের অন্যান্য টপিকগুলো আলোচনা করেছি, একবার প্লে লিস্টে গিয়ে দেখে নিও। আর তোমাদের প্র্যাকটিস সেট আলোচনা করছি পরীক্ষার জন্য, সামনেই তোমাদের পরীক্ষা, ওই প্র্যাকটিস সেটগুলো আমি একটু ব্যাখ্যা সহকারে আলোচনা করছি, তাই ওগুলো বারবার শুনে নিও, তাহলে কিন্তু একটা প্র্যাকটিস সেট করলেই তোমার অনেকটা জ্ঞান চলে আসবে। ঠিক আছে, ওটাও দেখে নিও। বেশ, ঠিক আছে, সকলকে ধন্যবাদ, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক।